গতকাল রাত থেকে কারেন্ট নেই। অ্যাকচুয়ালি দুদিন ধরেই লো ভোল্টেজ হচ্ছিল। তারপর আমার বর আবার ফোন করে সাপ্লাইতে, তো আজ সকালবেলা কারেন্ট আসার পরে 1 ঘন্টা থেকে কারেন্ট চলে গেছে। এই যে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ কি বাগানের মধ্যে? এই দেখো লোকজন রয়েছে, সাপ্লাই থেকে লোক এসছে। ওই যে মই বাঁধিয়েছে, এখন ওপরে হয়তো কোনো কিছু চেঞ্জ করবে বা কিছু একটা করবে। ওই যে মই বের উঠছে। এত গরম পড়েছে, কারেন্ট নেই, কেমন লাগে বলো তো? প্রচণ্ড গরম পড়েছে। গরমের মধ্যেই ছেলেটাকে ঘুম পাড়ালাম খাইয়ে। আর খাওয়া নিয়ে সত্যি বলতে ছেলের সাথে আমার এই একটা নিয়ে যুদ্ধ বাঁধে, সেটা হচ্ছে খাওয়ানো। কিছুতেই খেতে চায় না, কিছুতেই না। কি বলবো তোমাদের, কিছুতেই খেতে চায় না। যাকে ওকে যেটুকু খেলো 1-2 ঝিনুক খেয়ে নিয়ে ঘুম পাড়ালাম, ঘুমোচ্ছে। ব্যাটারি ফ্যানটা যেটুকু কারেন্ট এসেছিলো চার্জে দিয়েছিলাম, তারপর আবার ছেলের কাছে দিলাম, চার্জ শেষ, মানে হাওয়া বন্ধ, ছেলে ওইভাবেই ঘুমোচ্ছে। কালকেও ওইভাবে ঘুমিয়েছে, আজকেও তাই। এরকম হয় না আমাদের এখানে, খুব যে সেই কারেন্ট গিয়ে বসে থাকে এখন খুব একটা হয় না, কিন্তু কালকে এই ব্যাপারটা হয়েছে। অ্যাকচুয়ালি পরশু দিনকে হঠাৎ করে কি হলো, লো ভোল্টেজ হয়ে গেল। আর আমরা এসিও চালাতে পারছি না লো ভোল্টেজে, মানে হালকা আপ অ্যান্ড ডাউন এরকম হচ্ছে। তো কালকেও তাই হয়েছিল। তো আমার বর আবার সাপ্লাইতে ফোন করলো। তো কালকে পুরো রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো, আজকে সকালে আসলো আবার। এই এখন নেই, যেহেতু কাজ হচ্ছে, হয়তো কোনো কিছু চেঞ্জ করবে বা কিছু, যাই হোক এরকম একটা ব্যাপার। আর এদিকে আমি রান্না বসিয়েছি। আর কি বলবো, মশলা তো করতে পারবো না, আর শিল বের করে মশলা করার মতন ইচ্ছে বা মানসিকতা এখন নেই, কারণ আমার মাথা এত পরিমাণে যন্ত্রণা করছে। আমি শিলে বসে বসে যে বাটনাটা বাটবো, আমি পারবো না। গুঁড়ো মশলা আছে, আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। এই যে দেখিবি, এখানে নিয়েছি মাছের ডিম। অনেকদিন মাছের ডিম খাওয়া হয় না, যা মাছ এনেছে রুই মাছের পেটে ডিম, আর ওই মাছের স্বাদ হয় না, আর আমার বর খেতেও চায় না। ওই জন্য মাছ নিয়ে নিই, ভাবলাম তাহলে ডিম নিই, মাছের ডিম নিয়েছি। আর এমনি পটল আলুর তরকারি ভালোও লাগে না চিংড়ি ছাড়া। এই হচ্ছে ব্যাপার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেকটা বেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর এত গরম রোদ, কি বলবো। সকালবেলায় স্নান করেছি, পুজো দিয়েছি। এদিকে দেখবে বাথরুমে, ও লাইট জ্বালাবো কি, এই যে এই দেখো বালতির মধ্যেও রয়েছে, এমনকি গামলার মধ্যেও জামা কাপড় ভিজিয়ে রেখেছি। কাচতে পারিনি, কারণ ছেলে বারবার বাথরুমে চলে যাচ্ছে, তো তার জন্য আর কাচতে পারিনি। তো ভাবলাম যে ঠিক আছে ভিজিয়ে রেখে দিই, ওর বাবা আসুক তারপর কাচবো। তো এখন ভাবছি এটা তরকারিটা বসিয়ে দিয়ে তাহলে কেচে নেবো, ছেলে ঘুমোতে। আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ লঙ্কাটা ভেজে নিই। আর এদিকে দেখা তোমাদের ভেন্ডি ভাজা করে, আজ একদম ফুলফুল খাবার। ভালো লাগছে না, মানে কালকে রাতে ভালো ঘুম হয়নি, তো ওই জন্য মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। খিদে পেয়ে গেছে, সকালে কিচ্ছু খাইনি, তাই ভাবলাম গরম ভাত হয়ে গেছে যেহেতু, ভেন্ডি ভাজা গরম ভাত আর এই বড়া দিয়ে খেয়ে নিই। সকালের খাবারটা আমার এটা দিয়ে হয়ে যাক, কারণ ছেলে উঠলে তরকারিটা বসিয়ে দিয়ে ছেলেটাকে আবার স্নান করানো রয়েছে। এই তো ব্যাপার, ওর ফল খাওয়ানো, এই সমস্ত কিছু করতে হবে। তো তার জন্য আমি ভাবলাম আমি খেয়ে নিই, আবার ওর বাবা আসলে ওকে খাবার বেড়ে দেওয়া, ওর টিফিন গুছিয়ে দেওয়া দুপুরের, এই সমস্ত কিছু। তো এই হচ্ছে আমার খাবার। কারেন্ট এসছে, ইয়ে চলো জলদি মশলাটা করে নিয়েই দেখো আমি এর মধ্যে নিয়ে ফেলেছিলাম। প্রথমবার করলাম পটল দিয়ে, আজকে বৌদি বলল পটল দিয়ে আলু দিয়ে করো, বেশ ভালো লাগবে। নাহলে তো আমি শুধু আলু দিয়েই করি,
তো টেস্ট করে দেখলাম বেশ ভালোই হয়েছে ঝোলটা, একদম গ্রেভি গ্রেভি টাইপের ঝোল রেখেছি, মানে খুব একটা ঝোল না বা খুব একটা কষা তেমনও না। তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। বাড়ির বউদের একটার পর একটা চলতেই থাকে, ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত। রান্নাবান্না তো হয়ে গেছে, এদিকে ছেলের ফলটাকেও আমি কেটে রাখছি, মানে ফলটাকে কেটে না, মানে ওই রসটা করে রাখছি আর কি। বেদানার রসটা ঘুম থেকে উঠলেই ছেলেকে খাওয়াবো, তারপর স্নানটা করাবো। ওদিকে বাথরুমে কিন্তু রয়েছে জামা কাপড়, সেগুলো কিন্তু এখনও কাচা হয়নি। তো ভাবলাম এই কাজটা করে নিই, তারপর বাথরুমের জামা কাপড়গুলো কাচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে আসবো। আজকে রোদটা ভালোই উঠেছে, তবে মাঝের মধ্যে আবার যেন মেঘলা মেঘলা করছে, কেন জানি না, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। কোথাও বৃষ্টি হয়েওছে, সেটার একটা ঠান্ডা হাওয়াও আমাদের এদিকে দিচ্ছে। তবে রোদ আর ঠান্ডার হাওয়া মিশিয়ে বেশ ভালোই চলছে দিনগুলো। যাকগে চলো এটা করে নিই, তারপর জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো। কে বলবে আমি সকালবেলা স্নান পুজো সেরেছি, জামা কাপড়গুলো কাচতে পারিনি, শুধু ছেলের জন্য বারবার চলে আসছিল, তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই রান্নাবান্না সেরে এখন মেলে দিলাম, এই যে। আর এইখানটায় এই কাপড়টা দেওয়াতে একটুখানি ছাদে দাঁড়ানো যাচ্ছে, জানো তো, নাহলে যা রোদের তাপ, গাছগুলো প্রচুর রোদ পায়, মানে এত রোদটাও তো প্রয়োজন নয়। তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। আর এই যে আমার হাতে গামছা, তোমরা এর আগেও কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কার মানে রোদে গামছা মেলতে নেই, আমি খুব একটা মেলি না, তো সেদিনকে মানে মেলতে এসে মেলে দিয়ে চলে গেছিলাম, তো আজকে মনে করে যে নিয়ে নিলাম, এটা নিচে সিঁড়িঘরে মেলে দেবো। এই যে যেটা তোমাদের দেখাবো, আমাদের কত বড় বড় লঙ্কা গাছ ছিল, সেই লঙ্কা গাছে কিন্তু একটুও লঙ্কা হয়নি, যাও হয়েছিল সেই খুদে খুদে দু একটা একদমই, এর বেশি না। আর এই দেখো লঙ্কা ধরেছে, দেখেছো কতটুকু গাছটা, দেখো টবের মধ্যে, এই দেখো তিনটে, এটা ছোট্ট ছোট্ট দুটো, আর এই যে এইখানে অনেকটাও লঙ্কা হয়েছে, বুঝলে। এই দেখো কি ভালো লাগছে না বলো তো। আর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পুঁইশাক গাছ ভালো হলো না, দেখো এই দেখো কেমন হয়ে গেল। কত সুন্দর চাল কুমড়ো গাছ হয়েছে, কিন্তু পুঁইশাক গাছ ভালো হলো না। আর এই যে টমেটোর অবস্থা দেখো, তোমাদের দেখায়, ব্লার হয়ে যাচ্ছে কেন, এই দেখো কি বড় বড় টমেটো হয়েছে, দেখো কি বড় বড় টমেটো, এই দেখো। যাকে ও এদিকে আরও থোকা রয়েছে, এই দেখো থোকা, টমেটোর থোকা, দেখেছো, এই হয়েছে টমেটো। কিন্তু পুঁইশাক গাছগুলো ভালো হলো না। আর এখানে হচ্ছে রজনীগন্ধা, এই একটা বেরিয়েছে, এই একটা, এখানে দুটো, এখানে 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 বেরিয়েছে রজনীগন্ধা। কি সুন্দর হবে বলো তো, গন্ধে ভরে যাবে একদম আমাদের ছাদ বাগান। চলো এবার নিচে যাই। হ্যাঁ, ছেলে এখনও ঘুমোচ্ছে জানো, এবার তুলতে হবে, স্নানের টাইম চলে যাচ্ছে। ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম, ওদিকে ওর বাবার কাছে রয়েছে, আর ওর টানা উঠে গেছে, ওই জন্য ও বাড়িতে চলে এসেছে একেবারে টানা উঠিয়ে দিয়ে। আজকে অনেক লেট করলো, এই যে দুধ আনতে যাবো, ওনাটা নিয়ে এত মাথা যন্ত্রণা করছে। কারেন্ট আবার চলে গেছে জানো, ওই কাজ হচ্ছে বললাম না, কারেন্ট আবার চলে গেছে। দুধটা নিয়ে আসি, এসে তারপর ওকে খেতে দিও, বললো যে যাও আগে দুধটা নিয়ে আসো, কারণ ও সকালবেলা বললো ওখানে একটু পরোটা খেয়েছে, বললো তুমি পরে খাবো। যা রোদ, বাইরে এইভাবে না গেলে হবে না। চলো, আজকে মাও আসবে, সকালবেলা মাকে ফোন করেছিলাম, টোটো দাদাকে বলে দিয়েছি যে টোটো দাদা নিতে যাবে মাকে। যা রোদের তাপ, বাবারে বাবা। ভাবলাম রান্নাবান্না সেরে একটু ঘুমোবো দুপুরবেলায়, ব্যাস কারেন্ট নেই, কেমন লাগে বলো তো। অবশেষে কারেন্ট এসছে, ছেলে ঘুমোচ্ছে, আর এসিটা চালানো হয়েছে, কারণ যা গরম সেই রাত থেকে চলছে একভাবে। আমিও ওর পাশেই শুয়েছিলাম, ওর বাবাও ঘুমোচ্ছে। কেন জানি না মনে হলো কিছু কিছু খাই। আমার মতন কি তোমরাও এরকম করো বলো তো, মানে কি বলবো, এত কিছু কিছু খাওয়ার মতন একটা ক্রেভিং জাগছিল। রান্নাঘরে একবার এসে ঘুরে গেলাম, দেখি মেরি বিস্কুট রয়েছে, মানে থিন অ্যারারুট যেটা ছেলেকে খাওয়াই সেটা রয়েছে, খেতে ইচ্ছে করলো না, মানে একটুখানি ঝাল ঝাল বা একটু বাদাম চানাচুর এরকম টাইপের কিছু খেতে ইচ্ছে করছে। গিয়ে শুয়ে পড়লাম, কিছুতেই ঘুমটা সেইভাবে ঘুমাতে পারছি না। আমি বলছি কী খাই কিছু তো খেতে ইচ্ছে করছে, বলছে ভাত আছে ভাত খাও, বলছে না ভাত খেতে ইচ্ছে করছে না।
ভাত তো খেয়েছি, ভাত খেয়ে ওঠার পরে মনে হয় যেন কিছু কিছু খায়। আমার এটা হয়, আমার বিয়ের আগেও হতো। মনে পড়লো বাদাম আছে, কাঁচা বাদাম, তৎক্ষণাৎ উঠে পড়লাম, উঠে পড়ে চলে আসলাম রান্নাঘরে, কড়াইটা বসিয়ে এই যে বাদাম ভেজে নিচ্ছি। এই দেখো, আমার মতন কারা কারা এরকম পাগলামি করো বলো তো। আমার যে কী খেতে, আমার বর বলছে কি হ্যাঁ যাও না ওইসব খাও, খেয়ে এবার গ্যাস অম্বল বাঁধাও, গ্যাস হোক, বাদাম খেলে তো গ্যাস হয়। আচ্ছা না, আমার কিছু খেতে ইচ্ছে করছে, আমার খেতেই হবে, এরকম একটা ব্যাপার যে আমার খেতে ইচ্ছে করছে মানে আমার কিছু একটা মুখে দিতেই হবে, কিন্তু কী খাবো বুঝে উঠতে পারছি না। তো ওই জন্য আমার বাদাম খেতে খুব ভালো লাগে জানো তো। হয়ে গেছে, নামিয়ে নিই এটা, একটুখানি খাবো, তারপর ফোনটাকে চার্জে দেবো। এদিকে ফ্যানটাকেও চার্জে দেওয়া হয়েছে। কমপ্লেন করার পরে কারেন্ট আসলো জানো, কালকে একবার কমপ্লেন করা হয়েছিল, তারপর সকালে আসলো, তারপর তো আবার চলে গেছিলো, তারপরে এই আসলো। খাটনি বলো, গাছ পালন করা ঠেলা আছে, এগুলো ভাঙতে হচ্ছে। আমি তো ভেঙেই লাগাই, এটা ভেঙে রেখে দিচ্ছি, তাহলে মুঠো মুঠো করে নিয়ে গোড়ায় দিয়ে দেবো গাছের। সেই সে কি যেন বই দেখেছিলাম, সেই সকালবেলা ভোরবেলা উঠে কয়লা ভাঙে, আমার অবস্থা হয়েছে তাই। আজকে কি বৃষ্টি হবে? হলে হতে পারে, বলা যায় না। হাওয়া দিচ্ছে বেশ ভালো, আমার এখানে হাওয়া লাগছে না, উপরে হাওয়া। এই গাছ তো সেই হয়ে গেছে, মানে এত দূর উঠে গেছে, এবার এইটুকু বাকি, এইটুকু আর এক হাত বাকি। বৈশাখ মাস পড়ে গেছে আর আমাদের পাড়ায় কিন্তু নগর আসে, তো যথারীতি এই যে বাতাসা, ধূপকাঠি, প্রদীপ এইগুলো নিয়ে নিয়েছি। আর এই যে ছেলে এখন এখানটায় খাওয়া দাওয়া করে বসে রয়েছে, ওর তো খাওয়া দাওয়াতে মানে একটা কষ্ট, যুদ্ধ চলে ওর সাথে। আর এই যে মা এসেছে, মাও বসে রয়েছে, আর এত গরম কি বলবো, দুপুরবেলা এসি চালিয়ে আমি আর আমার ছেলে লম্বা 2 ঘন্টা প্রায় ঘুম দিয়েছি। তো আজকে আর বাইরে হাঁটতে যাওয়া হয়নি, তো এই যে এগুলো গুছিয়ে রাখলাম। ওপাড়ায় ঢুকেছে, মানে ওপাড়া বলতে আমাদের এ পাড়াতেই ভেতরে গেছে। আমার ছেলে প্রথম নগর দেখবে, ও ভাববে যে এটা কী হচ্ছে। আর ছেলে তো কীর্তন শুনতে, মানে কীর্তন গান এগুলো শুনলেই তো হাত এরম এরম করে নাচতে শুরু করে। ওর বাবা গেছে জল আনতে, আমরাও একটু বেরোবো, তো নগর আসুক আগে। প্রথমবার নগর এসছে, নগর ফেরাতে নেই জানো তো। এই বৈশাখ মাস ব্যাপী পুরো আমাদের নগর হবে, মানে এই পাড়ায় পাড়ায় সবাই হচ্ছে, যে বয়স্ক জেঠুরা সবাই রয়েছে তারা সবাই, বা দাদা, এরা সবাই হচ্ছে কীর্তন করবে পুরো পাড়া জুড়ে। আমাদের পাড়া, এ পাড়া, ও পাড়া, অনেক জায়গা জুড়ে হচ্ছে কীর্তন হয়। তারপর হচ্ছে বৈশাখ মাসের শেষে, হ্যাঁ শেষেই, বৈশাখ মাসের শেষে হচ্ছে একটা উৎসব মতো হয়, মানে সেই বড় করে অনুষ্ঠান মতন হয়, মহোৎসব হয়, কীর্তন হয়, এরকম। তো তোমাদের সাথে শেয়ার করব। গত বছর আর যাওয়া হয়নি, কারণ গত বছর সোনা পাপা হয়, তো তার জন্য আর যাওয়া হয়নি। তো ভেতর পাড়াতে গেছে, তো দেখা যাক আসুক, তারপর আমি হচ্ছে নগরকে আগে দেবো জল মিষ্টি, তারপর গিয়ে রেডি হব, যাবো, একটু বেরোবো। আর পাপা কি হচ্ছে, এটা কি হচ্ছে? দুধ তো হচ্ছে, হ্যাঁ হাসি দেখো শুধু। ও সব কিছু ঠিক আছে, খেতে গেলে ওর কষ্ট, খাওয়া নিয়ে কিচ্ছু বলা যাবে না। পা উঠিয়ে বসেছে দেখো, তাই দাও, তাই দাও বাবা, তাই দাও, নমো কব্বা, কিন্তু নমো কব্বা, নমো, নগর আসবে যখন নমো করবা, নমো করতে হয়। আমাদের রেডি হওয়া দেখে আমার ছেলেটা ভাবছে যে মা বাবা আজকে নিশ্চয়ই কোথাও যাচ্ছে, তাই না পাপা? এই যে এখন ওকে মা নিয়ে বৌদির বাড়িতে যাবে। দেখো বোতাম দেখলেই হলো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে, এই যে এই যে এই যে এই যে মনটা একটু খারাপ আছে, আমাকে নিয়ে যাচ্ছে না কেন?
বৌদির বাড়িতে থাকবে আর আমরা চট জলদি আমাদের কাজ মিটিয়ে চলে আসবো। মুখে দেয় না বাবা, বোতাম নোংরা জিনিস মুখে দেয় না। চলো এই যে কেউ রেডি, চলো ওকে দিয়ে তারপর বেরোনো যাক। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। ব্লগটা শেষ করব, তাই ভয়েস ওভারে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। চলে এসেছিলাম টয়স হাউসে। সেখানে এসে এত প্রকারের খেলনা কি বলবো, খুব ইচ্ছে করে ছেলেকে নিয়ে আসতে আর ছেলেকে এখানে ছেড়ে দিতে, যে ও এগুলো দেখে কি করে। চারিদিকে শুধু খেলনা আর খেলনা, কত দামি দামি খেলনা। তবে জানো তো, বাচ্চাদেরকে এই সময়তেই তো খেলনাতে মানায়, তাই না? তো যাই হোক, এই প্লেনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপর চলে আসলাম আর একটা শোরুমে। আচ্ছা বলো তো, আমরা কি নিতে এসেছি? সোনা পাপার জন্মদিনের উপহার। তবে কি হবে, কি দেব, সমস্তটাই এখনো পর্যন্ত সারপ্রাইজ থাকুক। তো আমরা দেখি শুনি, তারপর তোমাদের সাথে নয় পুরোটা শেয়ার করব পরে। তবে গেস করো তো কি? তবে দুটো জিনিস আমাদের বাড়িতে আসতে চলেছে। তারপর চলে আসলাম গ্রেট ইস্টার্নে, যেখান থেকে আমাদের এসি নেওয়া হয়েছিল। তবে আজকে বরের সাথে একটু বেরিয়েছি একটু দেখাশোনা করার জন্য, কারণ একটা জিনিস নেব, এতগুলো টাকা ইনভেস্ট করে একটু দেখে শুনে না নিলে হয়। তাই জন্যেই চলে আসলাম গ্রেট ইস্টার্নে। তবে এখানে এসেও চারিদিকে তাকিয়ে চোখ যেন ধাঁধিয়ে যায়, মনে হয় এটার থেকে এটা বেস্ট, এটা নিলে বেশ ভালো হয়। অনেক কিছু। তবে চারিদিকে সমস্ত জিনিস দেখতে দেখতে আমি শুধু ভাবছিলাম যে এইগুলো যেন আমার জীবনের স্বপ্ন। হয়তো এই সাধারণ সিম্পল জিনিসগুলো সবার বাড়িতে রয়েছে, সবার বাড়িতে অনেক কিছু রয়েছে, কিন্তু জানো তো ওই যে নিজেদের উপার্জনে একটু একটু করে সমস্ত কিছু অ্যাচিভ করাটা না, এটা অনেকটা আনন্দের বিষয়, এটা বলে বোঝানো যাবে না। যাকে চলো তোমরা কমেন্ট করতে থাকো, আর আমরা আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। টাটা।